শোনো, মেয়েরা হচ্ছে সবচেয়ে দামি জিনিস, তাদের সাথে সম্মান দিয়ে কথা বলবা। হীরা সবসময় জহুরিরাই চেনে, তোমাকে যতটুকু চিনি ততটুকুই দাম দেই। মেয়েদের তোমরা 1%ও চেনো না। মেয়েদের মাথার ছেঁড়া চুলও 3000 টাকা কেজি বিক্রি হয়। তোমাদের মাথার চুল দামি হওয়ার কারণ আছে, তোমাদের মাথা ভরা তো গোবর, জানো তো গোবরেই পদ্ম ফুল ফোটে। তোমার গর্ভে জন্ম নেওয়াটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে, বুঝছো না? তোর মতো মাইয়া গর্ভে ধরা আমার সবচেয়ে বড় ভুল। এই সপ্তাহের মধ্যে তোর বিয়ে দিয়ে দিবি। খবরদার মা, মা মাইয়ার ঝগড়ার মধ্যে এরকম হুটহাট খুশির সংবাদ দিবা না, আমার ভালো লাগে। আসসালামু আলাইকুম ভাবি, রমজান মোবারক। রোজা আছেন তো? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ রোজা আছি। প্রথম রোজা তো একটু কষ্ট হয়, তাই না ভাবি? জি ভাইজান, একদম ঠিক বলছেন। তা আপনার কষ্ট হচ্ছে নাকি? না ভাবি, আমার একদম কষ্ট হচ্ছে না। প্রথম রোজায় কষ্ট হয় তো, তাই প্রথম রোজা আমি রাখি না। অরুণ ভাই, আমি পায়েস রান্না করব, আমারে তাড়াতাড়ি 2 লিটার দুধ এনে দেন না। ভাবি তাড়াতাড়ি হবে না, বাইকের টায়ার পাঞ্চার হয়েছে, ঠিক করব তারপরে। বলেন কি, টায়ার পাংচার হয়েছে? তা কতক্ষণ লাগবে? 2 মিনিটের ভিতরে কি হয়ে যাবে? আরে ভাবি, এটা গাড়ির টায়ার, আপনার স্বামী না যে 2 মিনিটের ভিতর হয়ে যাবে। এই শোনো, ডিম শেষ হয়ে গেছে, আসার সময় বেশি করে ডিম নিয়ে আইসো। দেখো, রমজান মাসে সেহরিতে আর ইফতারিতে ডিম খাওয়া যাবে না। রমজান মাসে ডিম খাওয়া যাবে না? কোন গাধাই বলছো তোমারে? হুজুর বলছে মোরগ মুরগি তো বিয়ে করে না, তাইলে তাদের ডিম নাজায়েজ হইল না। তোর বাপের জন্মে কোনোদিন চা খাস নাই, এক কাপ চায়ের জন্য তুই আমার সাথে অশান্তি করলি। অরুণ ভাই, আপনার কপাল ভালো, ভাবি শুধু চা খায়, মদ খায় না। দেখেন না ভাবি, সাত সকালবেলা এক কাপ চায়ের জন্য আমার সাথে কি অশান্তিটাই না করলো। বললাম তো আপনার কপাল ভালো, ভাবি চা না খেয়ে যদি মদ খাইতো তাহলে আপনাকে গুলি করে মারতো। যাদের গোনা আছে বসেন, আর যাদের গোনা নাই উঠেন। ও হাজার গোনা নাই, একজন মাসুম মানুষ পাওয়া গেছে, অক্ষরে গোনা নাই, মাত্র ইয়া পড়ছে। আরে কি বলি, সেটা কোনোভাবেই সম্ভব না, বিশ্বাস করা তো দূরের কথা। আরে কি হয়েছে? কে কি বলতেছে? কি বিশ্বাস করতে পারবা না? এক মিনিট শোন ভাই, ফালতু কথা বাদ দে, তোর ভাবিও তো 5.5 ফুট। এই তুমি মিথ্যা কথা বলতেছো কেন? আমি তো 4.5 ফুট। আরে আমি তোমার জিব্বা সহ বলছি। কি ব্যাপার, গরম শুরু হয়ে পারে নাই, তুমি এসি আইনে লাগাইছো, কাহিনী কি? তুমি তো গরম সহ্য করতে পারো না, তাই তোমার নামে ব্যাংক থেকে লোন করায় এসি লাগাইছি। আমার নামে লোন করছো, আমি টাকা পাবো কোথায়? আর নমিনি কারে করছো? আরে ওই যে কথায় আছে না, তুই দিবি না তোর বাপ দেবে, তোর বাপের নামে নমিনি করাইছি। এই শুনছো, ঘরে কোনো বাজার নেই, আসার সময় বাজার করে নিয়ে আইসো। শোনো, রমজান আসতেছে, তুমি এক কাজ করো, কি কি লাগবে লিস্ট করে দাও, নিয়ে আসি। দেখো, আমি কিন্তু কোনো রান্না বান্না করতে পারবো না, বাইরে থেকে খাবার এনে খাইও। আমার ভাই রমজান আসতেছে না, মাহে রমজান আসতেছে। ভাইজান, রোজা তো অনেকগুলো হয়ে গেল, তা কেমন কাটতেছে আপনার রোজা? জি ভাবি, আল্লাহর রহমতে সব কাটাই আছি, দোয়া করবেন সব কাটা রোজা জানি থাকতে পারি। ভাইজান, শুনে খুবই ভালো লাগলো, তা কেমন কাটতেছে আপনার রোজা? আলহামদুলিল্লাহ, সারা রাত জেগে থাকি সেহরির অপেক্ষায়, সারাদিন ঘুমাই ইফতারির অপেক্ষায়।